Why will BLA2s will not be allowed to be a part of the hearing venues? If they can be a part of the entire SIR process when the enumeration forms were distributed, if they can remain present within the polling station when the votes are being cast, why can't they be a part of the hearing process? What is it that the Election Commission is trying to hide? Why is it not making the logical discrepancy list public? How can you clean a list by hiding details? Answer me. उनको लगता है गला उठा के बात करेगा और थोड़ा बहुत जोर से बोलेगा तो सब दब जाएगा। हम लोग जब बात करना शुरू किए, पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला you are nominated, I am elected. आपका उंगली नीचे करके बात करिए। मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला you are nominated, I am elected. आपका उंगली नीचे करके बात करिए। मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला you are nominated, I am elected. आपका उंगली नीचे करके बात करिए। I'm standing outside the Election Commission's office. Here it goes. Nirvachan Southern Election Commission of India. Gyanesh Kumar must be hearing what I am saying before the media now. দর্শক শুনলেন, যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আজকে অভিষেকদের আঙুল দেখিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। যেটা বুঝলাম, অভিষেক নিজেই বললেন যে ওনারা গিয়েছিলেন, বেশ কিছু বিষয় ছিল, তার মধ্যে BLA2দের কেন ঢুকতে দেওয়া হচ্ছে না হিয়ারিংয়ে, তারপরে ওই যে অসঙ্গতি বলে যেটা বলা হচ্ছে অনেকের ব্যাপারে, তো সে তার তালিকা প্রকাশ করতে হবে ইত্যাদি বিষয়কে সামনে রেখে ওনারা গিয়েছিলেন কয়েকজন এমপি মিলে। তো সেখানে ওনারা যখন কথা বলতে শুরু করেন তখন নাকি জ্ঞানেশ কুমার তিনিও পাল্টা বলতে শুরু করেন এবং আঙুল দেখিয়েছেন। এটা হচ্ছে অভিষেকের বক্তব্য। তো এটা দেখে উনি আবার বলেন আপনি নমিনেটেড, আমরা ইলেক্টেড, আঙুল নামিয়ে কথা বলুন। তারপর জানি না কি হয়েছে, আঙুল কোথায় কে কিভাবে নামিয়েছেন সেটা বলতে পারবো না, কারণ ওখানকার ভিডিও সামনে আসেনি। কিন্তু যেটা দেখছি যে ওখান থেকে বেরিয়ে নির্বাচন কমিশনের অফিসের সামনে দাঁড়িয়ে চিৎকার করছেন অভিষেক। এই যে ভিডিও সেটা প্রমাণ করছে। কিন্তু কি হলো, গেলেন তো অনেক কিছু বলে BLA2দের ঢুকতে দিতে হবে, তালিকা প্রকাশ করতে হবে। যা বুঝলাম কিছুই তো উত্তর আসেনি, বা কোনো পদক্ষেপ নেওয়ার তো কিছু ওদিক থেকে সাড়া সেরকম তো কিছু আসেনি। তো তারপর কি করলেন বা কি করবেন এবার? লাফিয়ে তো চলে গেলেন কয়েকজনকে নিয়ে, ওখানে গিয়ে আঙুল দেখে চলে এসছেন, বাইরে চিৎকার করছেন। তারপরে কি করবেন? হিয়ারিং পর্ব তো চলছে তো, প্রথম দিন থেকে চিৎকার চলছে। হিয়ারিং তো ওই জোর করে কোথাও বন্ধ করা হয়েছিল হয়তো কোথাও, কিন্তু প্রসেস তো স্টপ হয়ে যায়নি, তাহলে ওটাও চলছে। আর এই তালিকা প্রকাশের যে বিষয়টা সেটা নিয়েও তো কমিশন কিছু বলেনি যে প্রকাশ করবই বলে। তো এরপর কি করবেন আমার খুব কৌতূহল। অভিষেক ব্যানার্জি এরপর কি করবেন? এর আগে বলেছিলেন একটা নাম বাদ গেলে 10 লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও করব। গিয়েছিলেন কয়েকজন এমপিকে নিয়ে, গিয়ে হয়তো খুব গরম কথা বলছিলেন। আমার ধারণা উনি যেভাবে কথা বলেন তো পাল্টা ওদিক থেকেও শুরু হয়ে যায় আঙুল উঁচিয়ে কথা। নিশ্চয়ই এমন কিছু কথা আপনারা বলছিলেন বা এমনভাবে বলছিলেন মানে উল্টো দিক থেকে রিয়াকশান হয়তো নর্মালি এসে গেছে। কারণ আপনারা যেভাবে কথা বলেন, যে আচরণ করেন, মানুষের সহ্য হওয়া খুব মুশকিল। কারণ আপনারা যে কোনো বিষয়ে কথা বলতে গিয়ে আপনি, বিশেষ করে আমি অভিষেকের উদ্দেশ্যে কথাটা বলছি, আপনি যেভাবে কথা বলেন আমরা দেখেছি ত্রিপুরাতে থানাতে গিয়ে আপনার আচরণ দেখেছি। আপনারা একটা অফিসিয়াল জায়গাতে যেভাবে কথা বলেন, যে জমিদারি ব্যাপারটা দেখানোর চেষ্টা করেন, যে কোনো মানুষের উল্টো দিক থেকে রাগ হওয়ার কথা। যতই তারা ভদ্র হন, নম্র হন, শান্ত হন, মানুষের রক্ত এমনিই গরম হয়ে যাবে। হয়তো এরকম কিছু হয়েছে, কিছু হম্বিতম্বি করতে গেছেন, তো ওদিক থেকেও পাল্টা হয়েছে। তো আঙুলটা উঠেছে বলে আবার বলেছেন আঙুলটাকে নামিয়ে কথা বলুন।
আমাদের খুব মানে কৌতূহল হচ্ছে আর কি, মানে ওখানে যা হয়েছে তার ভিডিও ফুটেজটা সামনে আসুক, খুব কৌতূহল। বলছেন আমি এখানে কথা বলছি, নিচে এসে বলুন। আরে কে কাকে নিচে ডাকছেন? আপনি ইলেক্টেড হতে পারেন, মানুষের ভোটে এসছি, মানুষের ভোটে কতটা এসছেন, কতটা এদিক ওদিক করে এসছেন সে নিয়ে তো অনেক সব খবরও শুনি, মামলাও তো নাকি হচ্ছে, সে ছেড়ে দিন না। আর নমিনেটেড মানে ছেলেখেলা কথা না। ওই পোস্টে যিনি বসে রয়েছেন জ্ঞানেশ কুমার, উনি যে পর্যায়ের মানুষ, ইলেক্টেড তো সে তো আমরা অনেকের ক্ষেত্রেই দেখছি, এমন ইলেক্টেড সব মেম্বার আপনাদের, এমন ইলেক্টেড মেম্বার আপনাদের এক এমপির পরিবারের এসআইআর ফর্ম সামনে এসছিল, তার যা হাতের লেখা দেখলাম। শুনুন, ইলেক্টেড মানেই বিরাট কিছু না, জনতার ভোটে আসা মানে সেটাও কিন্তু বিরাট কিছু না, কারণ ভোটটাই তো ঠিক করে হয় না, আর কি আপনারা এটা নিয়ে গরম দেখাবেন, বড়াই করবেন। কিন্তু নমিনেটেড মানে ইনি যে সে ব্যক্তি নন, এনার যা ব্যাকগ্রাউন্ড, ওনার যা একাডেমিক ব্যাপার স্যাপার, ধারে কাছে যেতে পারবেন। ইলেক্টেড হয়ে ভোটে জিতে চলে এসছি মানে আমি আঙুল উঁচিয়ে কথা বলবো আর বাকি সবাই শুনবেন, এটা তো হতে পারে না। জ্ঞানেশ কুমারের ইতিহাস জানেন, জ্ঞানেশ কুমারের মানে আবারও বলছি, ওনার মেধা, ওনার একাডেমিক কেরিয়ার জানেন, সিস্টেম জানেন, মানে ওনার ব্যাপারে জানেন কিছু। ওনার সামনে গিয়ে মানে হম্বিতম্বি করবেন, আর উনি ওই রকম চেয়ারে বসে একটা নির্বাচন কমিশনের মুখ্য পর্যায়ে রয়েছেন, তিনি চুপ করে শুনবেন। আর এখানে কি হচ্ছে না হচ্ছে ওনার কাছে খবর নেই। এখানে যারা আছেন নির্বাচন কমিশনের দপ্তরে, তাদের কয়েকজনকে নিয়ে আমারও সন্দেহ আছে, কারণ এখানে যে যারা কাজ করেন তাদের নিয়োগটা তো রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী হয়ে থাকে। কিন্তু জ্ঞানেশ কুমার তো দিল্লিতে বসে রয়েছেন, উনি তার এখানকার দিদির পছন্দ করা তালিকাতে তো আসেননি। ওখানে কে ওনার কথা শুনবেন, কে মানে ওনাদের কথা শুনতে যাবেন? এই বাংলাতে যা চলছে এসআইআর পর্ব বা এই ব্যাপারে ওনার কাছে খবর নেই। 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর পর্ব চলছে, সেখানে কোথাও এই রকম অভিযোগ নেই। এই যে আজকে মানে ওনারা হম্বিতম্বি করতে গেছেন, আমি দেখছিলাম ওখানে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনারা এইসব করছেন, আরও তো দল আছে, কই তারা তো কিছু করছে না। উনি আবার বলেছেন তারা ওই রকম, তারা মেনে নিচ্ছে, আমরা টিএমসি, আমরা মানবো না, আমরা মানে যেমন হম্বিতম্বি করে যেভাবে কথা বলেন আর কি, যেভাবে গলার জোর দিয়ে কথা বলেন, গলার জোর তো ওনাদের বেশি, ওনারা আবার অন্যদেরকে বলছেন। তো এইসব বলেছেন, এবং এই প্রশ্ন করতে গিয়ে মানে কংগ্রেসের কথা উঠে এসছে, মানে কংগ্রেসও তো এইসব নিয়ে কিছু বলছে না। আরে কংগ্রেস, অখিলেশ যাদবের দল, মানে যেটা ইউপিতে 12 জায়গায় হচ্ছে এসআইআর, কোথাও এই ধরনের এত হুজ্জুতি শুনবেন না, শুধু টিএমসির। তো যখন এই প্রশ্ন করা হয়েছে তখন কংগ্রেসকেও দূষেছেন, কংগ্রেস তো ওই জন্যই হেরে যায়, অমক যায় তমক যায় বলে তাকেও দূষে দিচ্ছে। মানে টিএমসি সবার সেরা, ওনারাই একমাত্র ইলেক্টেড সব মেম্বার, ওনারাই যা করবেন সেটাই মানে মানতে হবে, যা দাবি করবেন সেটাই পালন করতে হবে, মানে এই টাইপের বিষয়টা। তো ওনারা গেছেন, গিয়ে জ্ঞানেশ কুমারকে হয়তো অনেক জ্ঞান দিতে গেছিলেন, উল্টে দিয়ে দিয়েছেন আছলা, সহ্য করতে পারেননি, অফিস থেকে বেরিয়ে এসে বাইরে দাঁড়িয়ে চিৎকার। তো আবারও বলছি, আমার খুব কৌতূহল, ভিতরে কি হয়েছে ভিডিওটার সামনে আসুক, আমরা দেখতে চাই কত ফুটানি উনি করেছেন, আর ওনাকে ওদিক থেকে কেমন গাঁথনটা দেওয়া হয়েছে এটা দেখতে চাই। তার উনি নিজেই স্বীকার করছেন, আঙুল দেখিয়েছেন, জ্ঞানেশ কুমার ওনাকে আঙুল দেখিয়েছেন, উনি কিন্তু নিজেই স্বীকার করছেন। এই ছবিটা আজকের ছবি না, এটা অন্য ছবি। আঙুল তো দেখতে পাচ্ছি, কিন্তু মুখে একটু হাসি আছে। কিন্তু জানি না অভিষেকদেরকে আজকে যেভাবে আঙুলটা দেখানো হয়েছে সেখানে কতটা মুখে হাসি ছিল আর কতটা চোখগুলো বড় বড় ছিল, সেটা আমরা তো জানি না, দেখলে বুঝতে পারতাম। তো প্রকাশ্যে আসুক না, দেখতে চাই আপনি কত কী ওখানে করেছেন। কিন্তু আমার যেটা প্রশ্ন শেষে, এরপর কি করবেন? কিছুই তো পাত্তা পেলেন না। আমি আরেকটা বক্তব্য শুনছিলাম যে আমরা এতগুলো বিষয়ে গেছিলাম, কোনোটাই কোনো পরিষ্কার হলো না বলেছেন। তো হলো না, তারপরে আইনের কি ব্যাপার আছে, অমক তমক বলেছেন কি অনেক কথা, কিন্তু করছেনটা কি দেখতে চাই। কিছুই কিন্তু হয়নি। আপনারা কমিশনে গেলেন, যা বুঝছি আপনাদেরকে কমিশন পাত্তাই দেয়নি, এটুকু যেটুকু আমরা বুঝতে পারছি, আপনার কথাতেই বুঝতে পারছি। তারপরে তো খবর তো পাচ্ছি সূত্রে, সত্যিই পাত্তা দেওয়া হয়নি। কী করতে এসছেন ওনারা? একটা রাজ্যে এসআইআর নিয়ে এত গণ্ডগোল, যেখানে স্পেশাল অবজারভার যারা গেছেন তাদেরকে মারধর করার চেষ্টা হচ্ছে, তাদের গাড়ি ভাঙচুর চেষ্টা হচ্ছে। কী করতে এসছে এখানে? একটা রাজ্য সরকারের, একটা প্রশাসনের যে সহযোগিতা করা উচিত এসআইআর পর্বে, সেটা করা হচ্ছে না। শাসক দল হয়ে এখানে ফুটানি করতে এসছেন। আমি শুনছি ভিতরের খবর, খুব ক্ষুব্ধ হয়েছিলেন আজকে জ্ঞানেশ কুমার, খুব ক্ষুব্ধ হয়েছিলেন। যার কোথাও কোনো সমস্যা হচ্ছে না, যত সমস্যা পশ্চিমবঙ্গে, মানে একটা এসআইআর একটা এখানে কোঅপারেট করার কথা,
আরও তো অবিজেপি শাসিত রাজ্যে এসআইআর হচ্ছে, তামিলনাড়ুতে এসআইআর হচ্ছে, কই সেখান থেকে তো এরকম কোনো হুজ্জুতি হচ্ছে না, বা এরকম তো কোনো অভিযোগ আসছে না? যা বলছি তাই তাই সেখানে হচ্ছে। কখনো কখনো অর্ডার চেঞ্জ করতে হয়, কখনো কখনো নতুন নির্দেশ দিতে হয়, কখনো কখনো খুব দ্রুত নির্দেশ পাঠাতে হয়, প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপে। তো সেটা নিয়ে এত হুজ্জুতি করার কী আছে? কেন এটা বলছে না যে সঠিক লোকেদের যাতে নাম, মানে সঠিক তালিকা যাতে গঠিত হয়, যাতে একজনও অবৈধ কারো নাম না থাকে, সেটা আমরা সহযোগিতা করতে চাই সেই বিষয়ে। কেন সে কথা বলছে না, শুধু বলছেন একজনও বৈধ ভোটারের নাম না বাদ যায়, কিন্তু এটা বলছেন না যে একজনও অবৈধ ভোটারের নাম যেন কোনোভাবে তালিকায় না থাকেন। এই কথাটা দেখবেন এনারা কেউ বলছেন না, শুধু বলছেন একজনও বৈধ ভোটারের নাম না বাদ যায়। সে তো আমরাও চাই কারো নাম যাতে বাদ না যায়, কিন্তু একজনও অবৈধ ভোটারের নাম যাতে না থাকে সেটাও তো জোর দিয়ে বলবেন এবং সেখানে কোঅপারেট করবেন। এত হুজ্জুতি কিসের, এত হুজ্জুতি কিসের? তো হয়তো সেই জন্যই দিয়েছে কমিশন ভালো করে, আমার ধারণা। দিয়ে আমরা দেখতে চাই যে এরপর অভিষেক কী করেন। কিছুই কিন্তু আজকে কমিশন পাত্তা দেয়নি, যা পরিষ্কার বুঝছি। তো এরপর অভিষেক ব্যানার্জির কত দম, কমিশন ঘেরাও করব, মানব না, এই করবো না, ঘিরে ফেলবো, দেখবো কত ঘিরে কত কি করতে পারেন। এসআইআর পর্ব হচ্ছে, চলবে, হিয়ারিং পর্ব চলছে, চলবে। কমিশন চেষ্টা করছে এখানকার এইসব প্রভাবকে যতটা প্রভাব কাটানো যায় আর কি করে চেষ্টা করছে। এসআইআর হবে, শেষ পর্ব আমরা দেখতে পাবো, তারপর কি তালিকা প্রকাশ্যে আসছে সেটা দেখব, এবং তারপর দেখব অভিষেক ব্যানার্জি কত লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করতে পারেন। দর্শক বলবেন, বা ঘেরাও, শুধু ঘেরাও না, বা আর কি করতে পারেন শুধু দেখব, কতটা বোঝা বানতে পারেন সেটাও বলতে পারি। দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।